আসসালামু আলাইকুম। আমি হাতে খড়ি কমার চ্যানেলতে সরিষা বলছি। তো প্রিয় স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? তো বরাবর আমি আবারও এসেছি তোমাদের মাঝে। অ্যাকচুয়ালি তোমাদের ফটোশপ, ডাটা এন্ট্রি, এমএস ওয়ার্ড অনেক ধরনের ভিডিও আমরা এখানে দেখেছি। তো আমরা সেটা একটু ভিন্ন একটু ডিফারেন্ট একটা সেকশন বা ডিফারেন্ট একটা টপিক। ওকে, সেই টপিকের নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন। আর গ্রাফিক ডিজাইন মানে আমরা সবাই জানি যে রং তুলির একটা ব্যবহার। মানে আমার মনে মনে যে রং তুলি আছে সেটা নিয়ে আমরা একটা যে ডিজাইন তৈরি করবো সেটাই কি আমাদের গ্রাফিক ডিজাইন। এটা অনেক সফটওয়্যার ইউজ করে। তো আমি এত বিস্তৃত বা এআই নামে যে সফটওয়্যার আছে সেটা আমরা পরিচিতিটা পাবো। তো অনেক ভার্সন ইউজ করে। তো আমরা প্রথম ভার্সন থেকে শিখি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020। সেই ভার্সন আমাদের কাজ আপনাকে মোটামুটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা নতুন পেজ নিব। এর জন্য ফাইল থেকে নিউ আসে, নিউ থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের বা বিভিন্ন পেজ নিতে পারি। হ্যাঁ, তো আমরা নর্মালি রিসেন্ট পেজ যেগুলো বেশি ইউজ করি সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর নর্মাল যা প্রফেশনাল মোডে কাজ হয় অবশ্যই আমরা প্রিন্ট মোডে যাবো। প্রিন্ট মোডে এই ফাইল যেমন লেটার দিলে এই পেজ হবে, A4 আছে, দিগের আছে, A10 পেজ নজর অনলাইন সবচেয়ে বেশি ইউজ হয়। তো আমি A4টায় আমি একটা আছে পোর্ট্রেট, একটা আছে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, আমি দুটা মোডে এখানে ইউজ করতে পারবো। একই সাইজ শুধু কি ওয়াইড আর হাইটটা কি চেঞ্জ হবে, অন্য কিছু না। তো আমার সবসময় তাই করবো এখানে পিক্সেল বা ইঞ্চি নিয়ে কাজ করার। এতে করে মাপটা আমার সহজ জায়গায় ভালো বুঝতে হবে। ওকে, তো আমি ল্যান্ডস্কেপে একটা পেজ নিলাম পিক্সেল মোডে। A4 যে আমি ক্যারেট দিলাম, আমাদের নিউ পেজ এখানে চলে আসবে। আর যে কোনো পেজে বা যে কোনো গ্রাফিক ডিজাইনের যে কোনো সফটওয়্যারে মূল কাজ হচ্ছে তার টুল বার আর তার কি মেনু বার। এই দুটার সম্পর্কে যদি আমি খুব ভালো মতো জানতে পারি না, তো যে কোনো কাজ আমার অতি সহজে করতে পারবো। আমার সব কাজ মুখস্থ করার প্রয়োজন নেই। আমাদের দুটা কাজ মুখস্থ করবো। দুটা কাজ কি? মেনু বার আর টুল বার। এই দুটা কাজের কাজগুলো পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে শিখতে পারলে ইনশাআল্লাহ আমরা যে কোনো কাজই সম্পূর্ণ করতে পারবো। তো ডেলিভারি না করে আমি শুরুতে আপনাদের টুলবারের কাজগুলো সেবা। প্রথমে কি আছে যেমন আমাদের সিলেকশন টুল। না, এর ভিতরে আমাদের একটা বইও আছে, চাইলে আমরা বইয়ের বান্ধবী আমরা সবকে দেখাতে পারবো। আমরা পুরো বই মুখস্থ আছে, আমরা চাইলে আমাদের বইটা আপনি এখান থেকে অর্ডার নিয়েও নিতেও পারবে। না, তোমার কি প্রথমে কি আছে আমাদের সিলেকশন টুল। ওকে, টুলবার চেয়ে আমার সিলেকশন টুলটা নির্বাচন করতে পারি। সিলেকশন টুলের কাজটা কি? এ হচ্ছে আমার সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজটা হলো, সাপোজ আমি ফাইল থেকে পেজ থেকে আমি একটা পিকচার নিয়ে আসবো। সাপোজ এখানে একটা পিকচার আছে, সেই পিকচারটা আমি পেজের মাধ্যমে নিয়ে আসলাম। ওকে, ওই পেজটাকে আমি যে সিলেক্ট করবো বা যে অ্যাঙ্গেল দিয়ে যাবো, বিভিন্ন স্থানে বসাবো, এটাই কি আমার সিলেকশন টুলের কাজ। তো পিকচার নয়, যে কোনো ডিজাইন হতে পারে, কেউ নকশা হচ্ছে, যে কোনো বিল্ডিংয়ে বা টুলেট স্লিপে যে কোনো মাধ্যমে সব কিছু আমরা কি সিলেকশনের মাধ্যমে সিলেকশন করতে পারবো। আর সিলেকশন পেজে যদি আমরা অনলাইন নেই, যাতে আমাদের কি ডাবল অ্যারো একটা অপশন দেখাচ্ছে। হ্যাঁ, এর মাধ্যমে আমরা চাইলে পিকচারকে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে যাবো, সেটা আমাদের মন মতো। ওকে, নির্দেশনা বলে তো আছে, সেটা আমার সামনে দেখাবো। আমার সিলেকশন টুলের মানে যে রোটেটটা করতে হবে সেটা আমরা দেখতে পাবো। এক্ষেত্রে আমরা চাইলে এখানে এই অ্যাঙ্গেল রাখতে আমাকে 0 রাখলে ছবিটা আগে মতো সোজা হয়ে যাবে, সামান্য বাঁকা আছে। এরকম আমাদের ছবিটা কম বেশি ছোট বড় করতে কি পারবো। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি সিলেকশন টুল। এরপর যদি কোনো কাজ যদি সেটা পাবো কি আমরা দেখেন ডাইরেক্ট টুল। এর ফলে অবশ্যই আমার কিসের কাজ দেখাচ্ছে? সিলেকশন টুলের মানে দেখাচ্ছে কি আমাদেরকে ডাইরেক্ট টুল। ডাইরেক্ট সিলেকশনের কাজ কি? ডাইরেক্ট সিলেকশনের কাজটা মনে করে কোনো নকশাকে পুনরায় এডিট করা যায়। সাপোজ আমি এখানে একটা পলিগনার ইউজ করলাম। ওকে, পলিগন ইউজ করে আমি এটা কালার দিলাম উপরে একবারে কালো। সিলেকশন আমি সিলেকশন করতে আমি চাচ্ছি যে আমি কোন একটা ডাইরেক্ট টুলের মাধ্যমে এখানে এই মাথাগুলো আমি একবারে বাঁকা বা রাউন্ড ফিগার করবো। তবে আমি চেপিটোর মাথায় দিয়ে দেখে সবটা আমি রাউন্ড ফিগার করতে পারছি। ওকে, আমি পলিগনে বলে একটা লেকচার রাখলাম সাপোজ। ওকে, লেকচার রাখলাম, লেকচার সেমভাবে রাউন্ড ফিগার দিয়ে লেকচার রাউন্ড ফিগারে লেকচার হয়ে যাবে। এর সাথে কি আমার চারদিকে একবার হচ্ছে, মানে আমি চাচ্ছি যে একটা মাত্র শুধুমাত্র করবো। সেক্ষেত্রে কি আমি যে মাথা করবো সেই মাথায় ক্লিক করবো, দিয়ে আমি ডাইরেক্ট চুলে চেপে ধরে হালকা টান দিব, দেখে ওই একটা মাথা আমার হয়ে যাবে। এই যে ডাইরেক্ট আমি অনেক বড় বড় কাজ খুব সহজেই খুব স্মুথে একটা কাজটা করতে পারবো। আবার চাচ্ছি যে কোনো একটা ইলেকট্রনিক আমাদের থ্রিডি শ্যাডোর মতো একটু বাঁকা করবো। সেক্ষেত্রে আমি এই পুরো উপর গাঠে ক্লিক করতে হবে। ওকে, আমি ডাইরেক্ট চুলে ক্লিক করলাম, উপর মাথা ক্লিক করলাম, চেপে আমি যে কোনো অ্যাঙ্গেল আমি এই জিনিসটা বসাতে পারতেছি। আর আমাদের মন মতন ছবিটা সুন্দর একটা বাঁকা করে অ্যাঙ্গেলটা দিতে পারতেছি। হ্যাঁ,
এরাও কি আমাদেরকে ডাইরেক্টরি ব্যবসায় অনেক কাজ আছে, সেন্সার সেরকম লোগো বা প্রজেক্ট মধ্যে আমরা আপনাকে এরা পরিপূর্ণ ধারণা দিব। তো আমার সিলেকশন গেল, ডাইরেক্টরি গেল। এরপর আছে গ্রুপ সিলেকশনের কাজটা নর্মালি লোগো সময় বেশি পড়ে যাবে, আমরা লোগোর সময় দেখাবো, আপনার দেখলাম না। এরপর দেখাবো সেটা হলো আমাদের ম্যাজিকন। ম্যাজিকনের কাজটা কি? ম্যানুয়ালের কাজটা হলো আমি সাপোজ কয়েকটা ইলেকট্রন আমি এখানে চয়েস করে রাখতেছি। ওকে, ম্যানুয়ালি আমি কয়েকটা কালার আমি চেঞ্জ করে রাখতেছি। আমি এদের সুইচ থেকে আমি বিভিন্ন কালার চয়েস করতেছি। ওকে, আমি তিনটা কালার দিলে এরকম, এটা কালার দিলাম আমি এরকম। এখন আমার কাজ হবে যারা সেটা হলো কি ম্যানুয়াল। ঠিক আছে, আমি ক্লিক করলে এরা ক্লিক করলে কিছু সমস্যা বাকি অন্য কোনো আর সিলেকশন হয় নাই। বাট এরকম ক্লিক করলে আমার তিনটা কালার একবার সিলেকশন হয়ে যাবে। এরা কালার এক রকম না, এরা কালার চেঞ্জ হচ্ছে না। এরা ক্লিক করে দেখে আমার দুটো একবার সিলেকশন হয়ে গেছে। আমি চাইলে আমার কালার সহজে এখানে চেঞ্জ করতে পারবো। সেভাবে এটা ক্লিক করে দেখে দুটো এক রকম এক কালার যে অপশন, এক কথা কি আমার একই কালারের যে অংশ থাকবে সেই অংশ অটোমেটিক সবকিছু সিলেকশন হয়ে যাবে আমাদের ম্যাজিকের মাধ্যমে। হ্যাঁ, আসলে যে কোনো আমরা কোনো ডিজাইন করেছি, ডিজাইন করার পর মনে করেন কাজটা যে আমার দুই হাত একসাথে কালার চেঞ্জ করবো আর দুই পায়ের কালার একসাথে চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমরা এই টুলের মাধ্যমে সহজেই আমরা কালার চেঞ্জ করতে পারবো। সব আমি তিনটা কালার একসাথে দিচ্ছি, আমাদের ক্লিক করে আমার তিনটা কালার একসাথে কি সিলেকশন হয়ে আমরা যে কোনো কালার চেঞ্জ করতে পারবো। ওকে, তো আমরা খুব সুন্দরভাবে তিনটা টুলের কাজ দিয়েছি। হ্যাঁ, এরপর যারা আছে ইলেকট্রনের কাজ। ইলেকট্রনের কাজে মূলত কি হবে, একটু আগে যেরকম দেখালাম, যে কাজটা আমরা মাত্র দেখালাম একই জিনিস আমরা অনেকগুলো অ্যাঙ্গেলে আমরা বানাতে যাবো। তারপরে ইলেকট্রন আমরা যদি লম্বা দিই লম্বা ইলেকট্রন হবে, সাইডে হবে, লম্বা দিয়ে এরকম চার কোণে চিত্র হবে। আমি চাচ্ছি সবগুলো একই মাপ দেবো, সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে আমরা শেপ শেপে টান দেবো, যেটা একটা সমান একটা মাপ হবে, উপর হাইট ওয়াইড সব কিছু কি হবে সমান হবে। ইলেকট্রনের পরে কি আসে আমার রাউন্ড ইলেকট্রন, যেটা আমরা ডাইরেক্টরের মধ্যে দেখেছিলাম। এটাও আমরা ডাইরেক্টর ছাড়াও এবং আঁকাতে পারবো আমাদের মন মতো সুবিধা দেয়। আর এই স্মুথ চালে অবশ্যই এটা কিবোর্ডে শিফট জায়গায় আঁকালে সেটা আমরা কি হাইট ওয়াইড সমানভাবে রাখতে পারবো। এবার বৃত্ত আমার বিভিন্ন অ্যাঙ্গেল বৃত্ত দিতে পারবো। ঠিক আছে, ওকে, আমার চারিদিকে বৃত্ত দিতে পারছি, শিফট দিতে আমাদের মন মতো বৃত্ত আঁকাতে পারবো। ওকে ওকে, আশা করি সব বুঝতে পারতেছেন। হ্যাঁ, এরপরে যারা কি আছে সেটা হচ্ছে আমাদের কি পলিগন। পলিগন আমরা নর্মাল জানি আমরা এখানে কয়টা মাথা আছে, 6টা মাথা আছে। ওকে, আমরা যদি ক্লিক করে এখানে 6 পরিবর্তে 12 দিই, 12 মাথার পলিগন চলে আসবে। আর ক্লিক করে 4 দিই, তাহলে কি হবে 4 মাথার একটা পলিগন আসবে, সেটা কি চতুর্ভুজ আকারে হয়ে যাবে। যদি আমি 3 দিই তাহলে 3 ত্রিভুজ চলে আসবে। হ্যাঁ, যদি 2 দিই 2 এর মধ্যে একটা লাইন চলে আসবে। ওকে, 3 আসে 2 বলে দিতে হবে, দিলাম 2 চলে আসবে। ঠিক আছে না, আর বিভিন্ন স্টারের পলিগন একটা চয়েস করতে কি পারবো। তারপর কি আসে আমার স্টারের কাজটা, স্টার মানে জমা যাবে 5 স্টারে হবে। হ্যাঁ, এরাও সেম ভাবে ক্লিক করে 5 এর বলতে 10 দিই, তাহলে 10 এর বলতে স্টার হবে, 10 এর পরিবর্তে 15 দিই, 15 স্টার হবে। দেখতে অনেকটা কি সুন্দর একটা সিস্টেম হবে, ড্যাশ স্টার হবে। এরকম বিভিন্ন স্থিতি যা আমি এখানে চয়েস করতে পারবো। ওকে, ফাইলটা যেমন দেখলাম, ফাইলটার কাছে আমাদের নর্মাল পরে দেখাবো। তো আশা করি তোমার লেকচারটা তুমি বুঝতে পারছো। এরপরে যে স্টাফ আছে সেটা হচ্ছে পেন্টুলের কাজ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস তোমাকে অবশ্যই পেন্টুলের কাজটা দেখাবো। আর সেরকম অবশ্যই আমার কাজটা পাশে থাকবেন। আর যে কোনো সমস্যা আমাকে জানাবেন, আমি সেটা সবসময় অবশ্যই চেষ্টা করবো। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।